সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা রেখে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। আজ আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার আইপুর গ্রামে মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাইয়ের মা বর্দ হ্যাচারি অ্যান্ড সেল সেন্টারে। ইতিপূর্বে আমরা এই খামারের অসংখ্য ভিডিও আপনাদের দেখিয়েছি। আপনারা অনেকেই গিয়াসউদ্দিন ভাইয়ের সাথে পরিচিত, অনেকেই গিয়াসউদ্দিন ভাইকে চিনেন। কিন্তু আজকে আমরা গিয়াসউদ্দিন ভাইয়ের খামারে আসার উদ্দেশ্য হলো, তিনি তো এতদিন ফার্মে মুরগি, দেশি মুরগি, কোয়েল পাখি, হাঁস এবং তিতির পাখি এগুলো লালন পালন করতেন। এগুলো নিয়ে আপনাদেরকে অসংখ্য ভিডিও দিয়েছি আমি। কিন্তু আজ আমি তার খামারে আসার কারণটা হচ্ছে, তিনি টাইগার জাতের একটা মুরগি আছে, তিনি এই টাইগার মুরগি লালন পালন করতেছেন। তিনি অনেকদিন আগে থেকে টাইগার মুরগি লালন পালন করতেছেন। তিনি তার এক আত্মীয়র বাড়ি থেকে 100 পিস টাইগার মুরগি দিয়ে অনেক সুন্দরভাবে একটি খামার গড়ে তুলেছেন। কিন্তু তিনি তার কাছে 100 টাইগার মুরগি ছিল, টাইগার মুরগি থেকে তিনি তেমন বাচ্চা উৎপাদন করতে পারেন নাই। তাই তিনি এলাকার মধ্যে কিছু কিছু বাচ্চাদের মানুষকে দিয়েছেন। কিন্তু এখন তিনি বাণিজ্যিকভাবে সেই 100 টাইগার মুরগি থেকে তিনি এখন বাণিজ্যিকভাবে একটি খামার গড়ে তুলেছেন। তো সেখান থেকে তিনি এখন দেশের যে কোনো প্রান্তে যে কোনো বয়সে টাইগার মুরগিগুলো বিক্রি করে থাকতেছেন। তো তিনি এই টাইগার মুরগিগুলো কিভাবে বিক্রি করতেছেন আর কিভাবে লালন পালন করতেছেন, তো 100 মুরগি থেকে তিনি কিভাবে এখন এত বড় একটা খামার দিয়েছেন, সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। তাহলে চলুন দর্শক, আমরা আগে তার হ্যাচারিটা ঘুরে দেখি, ঘুরে এসে জানাচ্ছি বিস্তারিত। আশা করি আপনারা সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, গিয়াসউদ্দিন ভাই কেমন আছেন? জি ভালো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা তো জানি আপনি কোয়েল পাখি লালন পালন করেন, হাঁস লালন পালন করেন, তিতির পাখি, আরো দেশি মুরগি, অনেক কিছু আপনার এখানে আছে। তো আপনি টাইগার মুরগি লালন পালন করতে কিভাবে উদ্বুদ্ধ হলেন, এটা যদি একটু বলতেন। আসলে টাইগার মুরগিটা লালন পালন করতে উদ্বোধনটা এমনভাবে, আজকে এটা প্রায় 8 মাস আগে আপনার আমি গেছিলাম। আমার একটা আত্মীয় আছে নবীনগর, তো ওনায় আবার ওই যে উনি পালে উনি ফ্রান্সে থাকে, উনি ছেলে সন্তান সবাই ফ্রান্সে থাকে। তো ওই জায়গায় যাওয়ার পরে ওই জায়গা থেকে আপনার আমি 100 টাইগার মুরগি নিয়ে আসি। 100 টাইগার মুরগি আনার পর থেকে মোটামুটি আসলে আমি এটা লালন পালন করে প্রথম মানে এতদিন ধরে 2-3 মাস ধরে বিক্রি করতেছি। মানে পর্যাপ্ত পরিমাণ ছিল না, এখন পর্যাপ্ত পরিমাণ দেওয়ার মতো ক্যাপাসিটি আছে, এর জন্য। তো আপনি এখানে বেড়াইতে গেছিলেন, আপনার আত্মীয়র বাড়িতে, ওইখানে দেখলেন যে টাইগার মুরগি লালন পালন করতেছে, অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে। ওইখান থেকে আপনি 100 পিস টাইগার মুরগি নিয়ে আসছেন। তো এখন আপনার খামারে কত পিস টাইগার মুরগি আছে? এখন আমার খামারে আছে আপনার 400 টাইগার মুরগি আছে। আপনার ওনার মানে অনেক বড় লোক, মানে ওনার ছেলে সন্তান সব ফ্রান্সে থাকে। আপনার 5 তলা বিল্ডিং এর উপরে আপনার এটা করা হয়েছে। তো আপনার আসলে মূলত ভাবে টাইগার মুরগি এমন একটা জিনিস যা মানে পর্যাপ্ত পরিমাণে আমাদের দেশি মুরগার চাহিদাটা অনেক জন্য মানে বিক্রি করে মিটাইতেছে এটা। আপনি তো 100 টাইগার মুরগি নিয়ে আসছিলেন, তো আপনি যে 100 টাইগার মুরগি আনছিলেন, ওটা কি বাচ্চা আনছিলেন নাকি অ্যাডাল্ট টাইগারটা আনছিলেন? না, আমি এটা বাচ্চা আনছিলাম আপনার। তো টাইগার মুরগির বাচ্চা আনছিলেন, কতদিনের বাচ্চা আনছিলেন? কি জিরো বাচ্চা আনছিলেন নাকি 1-1.5 মাসের, বা কতদিনের বাচ্চা আনছিলেন? না, আমি জিরো বাচ্চা আনছিলাম আপনার 100। জি, আপনি তো মানে আপনি তো বাচ্চা দিয়ে শুরু করছিলেন, তো আপনি কত মাস পরে এই টাইগার মুরগি থেকে ডিম পাইছেন? আপনি 5.5 মাসের বয়সে আমি ডিম পাইছি। আপনি 5.5 মাস বয়সে ডিম পাইছেন। তো একটা একটা টাইগার মুরগি তো বছরে মানে কতটা ডিম দিয়ে থাকে? একটা টাইগার মুরগি বছরে আপনি মনে করেন 150 থেকে 250 পিস ডিম দিয়ে থাকে। আর আপনার মনে করেন বছরে এটা আপনার একটা না 2 থেকে 2.5 বছর ডিম পারে আর কি এটা আপনার। তারপরে এটা ডিমটা আস্তে আস্তে কমে যায়। জি জি, পরে ডিমের প্রোডাকশনটা আস্তে আস্তে কমে যায়।
হ্যাচারি আপনার, এই হ্যাচারির কারণে আপনি তো ডিমের জন্য এটা উৎপাদন করতেছেন। তো অন্যান্য খামারিরা তারা যারা নিবে তারা কি এটা কি ডিমের জন্য উৎপাদন মানে পালন করলে ভালো হবে নাকি মাংসের জন্য পালন করলে ভালো হবে যদি বলতেন? না, এটা আসলে মাংসের জন্য ভালো বেশি, কেন আপনার অল্প সময়ের ভিতরে ভালো ওজন ব্যক্তি মাংস হয়ে যায় ইনশাল্লাহ এটার ভিতরে। যে এটা মানে একটা প্রাপ্তবয়স্ক টাইগার মুরুগটা যেটা মানে মুরুগটাকে কত কেজি বা কত গ্রাম হতে পারে? আপনার যদি আপনার মুরুগ যেটা, এটা যদি প্রাপ্তবয়স্ক ছাড়া আপনার 2 থেকে 1.5 মাসের ভিতরে এটা আপনার 3 কেজি 3.5 কেজি প্লাস হয়ে যায়। 3 কেজি 3.5 কেজি প্লাস হয়ে যায়। এটা মাংসের জন্য কেউ যদি লালন পালন করে তাহলে? জি জি, এটা মাংসের জন্য করলে আর কি আপনার কেউ। তাহলে তো এটা অনেক মানে অনেক বড় হয়। জি, অনেক বড় হয়, বিশাল আকার। আপনার বাচ্চাও তো অনেক বাচ্চা থেকে ভিন্ন ধরনের, মানে আপনার অর্ধেক ডবল বড় বাচ্চা মাসাল্লাহ দিলে। বাচ্চা এটা অনেক অনেক বড়। তো একটা টাইগার মুরগির যে প্রাপ্তবয়স্ক টাইগার মুরগি এটা দৈনিক কত গ্রাম খাবার লাগে? আসলে একটা প্রাপ্ত বয়স্ক টাইগার মুরগি আপনি 100 গ্রাম থেকে 120 গ্রাম 30 গ্রাম খাবার খায়। আসলে 0 দিনের বাচ্চাটা আসলে চেনার উপায়টা কি, কোনটা টাইগারের কোনটা ফাউমির আর কোনটা দেশি মুরগির? চলেন আমরা একটু আপনার বাচ্চাটা চিনি আর কি, দেখি কিরকম অবস্থা। আসলে চলেন, আসলে দেখানোর উচিত আছে, কি লেগে জানেননি, অনেক মানুষ প্রতারণা করে আপনার আসলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মাল মানে আপনি সঠিকভাবে পাইতেছে না, সঠিকভাবে করতে পারতেছে না। আসলে সরাসরি হ্যাচারি থেকে আপনার কিভাবে মাল বার করা হয় বা এই জায়গায় হ্যাচারি আপনার সরাসরি হ্যাচারিতে দেখানো হবে। চলেন। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এখন দেখাবো টাইগার মুরগি এবং ফাউমি মুরগি আর দেশি মুরগির বাচ্চাগুলো চেনার উপায়টা কি, আর 0 সাইজের বাচ্চাগুলো কিরকম হয়ে থাকে। আসেন। হাত নিলে টাইগার মুরগি যেটা, এটা তো আপনি বললেন যে ডিমের জন্য মাংসের জন্য দুটোটার জন্য তৈরি করা যায়, মানে দুটোটার জন্য পালন করা যায়। তাহলে এটার মাংসের স্বাদটা কিরকম? আসলে মাংসর স্বাদটা আপনার টাইগার বলেন, আপনার দেশি বলেন, ফার্মি বলেন, এর একই স্বাদ। টাইগারটাও স্বাদ, অনেক স্বাদ। কে লেগে আপনার দেখতে কিন্তু অবিকল দেশি। অনেক মানুষ কিন্তু আসলে মানে বুঝে না, কিন্তু ওই যে মানে আপনার আমাদের দেশি মুরগা 4 মাসের দেশি মুরগা আর টাইগার মুরগাটা আপনার সর্বোচ্চ বেশি হলে 1.5 মাসের বয়স। আপনার একে সেম ওজন হয়ে যাবো। 4 মাসের দেশি মুরগা আর টাইগার মুরগা 1.5 মাসের সেম ওজন হয়ে যাবো। তাহলে আসলে আপনার কালার যদি এক হয়, ওজন ব্যক্তি সব এক হয়, তাহলে কিন্তু মানুষের দেশি মুরগা বিক্রি করা যায়। কিন্তু অনেকজন যারা চিনেন না, জানেন আর কি। আপনার আমি বাচ্চাটা দেখামু, আসলে দেখেন বাচ্চা চিনার কোনো উপায় নেই। দেখেন একটা জিনিস উপায় আছে, আপনার চিনার উপায় একটাই, মানে টাইগার মুরগির বাচ্চারা বড় থাকবো আর দেশি মুরগির বাচ্চারা থাকবো ছোট। তো এই টাইগার মুরগির আপনি কি খাবারটা দেন? এটা দেশি মুরগি যা খাবার দেন ওইটা নাকি অন্য কোনো খাবার দেওয়া লাগে? না, আপনার আমরা যে ডিমের জন্য করি এটা তো আপনার বর্তমানে লেয়ার 1 দেই, আপনার ব্রয়লার দেই, সেম খাবার ওই। মানে দেশি মুরগিটা আমরা ছাইরা দেই, টাইগারটা আমরা বর্তমানে ছাড়ি নাই, ছাড়মোর জায়গা করতেছি এক্সট্রা, তার জন্য আর কি। জায়গার একটু বিশাল খামার তো মশলা দিলে বিভিন্ন প্রজাতি আছে। হ্যাঁ, ছাড়লে একটার সাথে মিলা যাবে, আবার এটা এক ঘরের ভিতরে আনা ঝামেলা হয়ে যাবে, কারণ আপনি এটা ছাড়া না ঘরের ভিতরে আবদ্ধ করে রাখেন। না, টাইগার বড় না, আপনার অন্যটার দেউরাইলে মনে করেন আসলে এটা অত্যাচারী করলে সমস্যা, এর জন্য আমরা টাইগারটা ছাড়ি না। টাইগার তো মুরগি বড়। এটা কি ছাড়া এবং আবদ্ধ দোনো অবস্থায় লালন পালন করা যায়? জি জি, ছাড়া আবদ্ধ। আপনার অনেক মানুষ নিতেছে তো, 50-100 টাকা নিয়ে মানুষ অনেকজনের মনে করেন মাংসের জন্য বিক্রি করতেছে, অনেকজনের ডিমের জন্য পালতেছে, বলতেছে এত সময়ের ভিতরে এত ওজন হয়ে যায়, এত সময়ের ভিতরে এত মানে ভালো দেখা যায়। আসলে এটা তো কিন্তু অন্যান্য জাতির থেকে অনেক ভালো, এটা অনেক ভালো ইনশাল্লাহ। তো একটা টাইগার মুরগি মানে প্রতি কেজি কেমন টাকা ধরে বিক্রি করা হয়? আসলে কেজি বলতে আমরা আপনার এই পর্যন্ত আমি যতগুলো পালতেছি আপনি খামারও, মানে হাস্যকর একটা ঘটনা, কেজি হিসাবে আমি এখনো কোনোদিন বিক্রি করি নাই। আমরা এলাকার যে মানে আমাদের লোক আছে, মনে করেন মানুষ অন্য মুরগা লাগে আসে, আইয়া বলে আমার একটা টাইগার মুরগা দিয়ে দেব, মানে তখন আমরা এটা ওজন বা সারা ফিক্স হিসেবে আমরা বিক্রি করে একটা ফিক্স হিসাবে বিক্রি করলে আমরা মুরগা আপনার 800, 900, 1000, 1100, 1200 টাকা বেশি বিক্রি করি। মানে 1000-1200 টাকা প্রতি পিস আপনি বিক্রি করতেন। তো এটার ওজনটা আপনি তো ওজনে বিক্রি করেন নাই, তা আনুমানিক ওজনটা কেমন হতে পারে? আনুমানিক ওজনটা আপনার 3.5 কেজি, 4 কেজি আছে, 3 কেজি আছে আপনার আনুমানিক ওজন। যদি 3 কেজি 3.5 কেজি ওইরকম হয়, তাহলে প্রতি কেজি যদি আমরা 300 টাকা ধরি, তো 4 কেজির দাম আসতেছে 3-4 1200 টাকা। 1200 টাকার মতো আপনি প্রতি পিস বিক্রি করতেছেন এরকম। তো ওই তুলনায় আপনার সোনালী কোন ব্রয়লার করেন, আপনার ওই অন্যান্য জাতি বলেন, অন্যান্য জাতিতে অনেক পুষ্টি, দেশির মতো অনেক পুষ্টি। যারা আসলে খাইছে, যারা বাইরা মানে আপনি এটা জিনিসটা করছে, তারা কিন্তু বলতে পারবার, যে ভাই না দেখছে এই ভিতরে বলতে পারতো না, বুঝছেন? আসলে টাইগার মুরগিটা আপনার মনে করেন এমন একটা সময় বর্তমানে মনে করেন মানুষের ফাউমি মুরগার প্রতি নেশা ছিল না, এখন ফাউমি মুরগার প্রতি মানুষ আগ্রহ। এমন একটা সময় দেখলাম টাইগার প্রতি মানুষ অনেক আগ্রহ হইব, কেন এটা মাংস বৃদ্ধি অনেক ভালো, দ্রুত আপনার গুদ বাইরে যায়, দ্রুত আপনার এটা আপনার ওজন ব্যক্তি হয়, পুষ্টি এবং কি খাইতে অনেক স্বাদ।
এটা আপনি এখন মানে আগে তো এটা মানে এরকম ছিল না, মানে মাংসের জন্য এবং ডিমের জন্য। এটা কি এখন বাণিজ্যিক ভাবে চাষে মানে পালন করা হইতেছে? জি, অনেক খামারি আপনার বাণিজ্যিক ভাবে এখন করার চেষ্টা করতেছে। আমারও আশা আছে ইনশাল্লাহ এমন একটা সময় হবে যে আপনি আসলে সোনালির সিস্টেমে আমি বিক্রি করার জন্য আমি আপনাকে উদ্যোগ নিতেছি টাইগারের জন্য। দেখা যাক, আল্লাহ ভরসা। আমরা দেখলাম আপনি হেচিং থেকে বাচ্চা বের করতেছেন, তো এই টাইগার মুরগির বাচ্চাটা কতদিনে ফোটে? টাইগার মুরগির বাচ্চাটা আপনার আপনার সেম টাইমে নেয়, এই 21 দিন 22 দিন 23 দিন। আসলে গরমের তাপমাত্রার সাথে শীতের সাথে এক না, 2-1 দিন বেশ কম হয় শীতের দিনও, আর গরমের দিনও আমার টাইম বাই টাইমে ফুটে 22-23 দিন লাগে আর কি আপনার। দিন লাগে। তো আপনার যে হেচিং থেকে আমি দেখলাম অনেকগুলো বাচ্চা বের করছেন, তো আপনি প্রতি মানে কেমন বাচ্চা, মানে এখানে কত পিস বাচ্চা বের করছেন? এখন এনো আপনার এই হেচিং এর বাচ্চা আছে আপনার, এই সবরি বাচ্চা একই লোকে নিব আপনার। এন 3 আইটেমের বাচ্চা আছে আপনার, এক আছে আপনার দেশি, এক আছে টাইগার, এক আছে ফাউমি। মানে আপনার 3 লোকে একই লোকে নিব। এটা আপনার যাইব আপনার চাঁদপুর মতলব। জি জি, চাঁদপুর মতলব যাইব আপনার। এটা আপনার একই লোকে অর্ডার দিয়ে রাখছে, আমরা এই হিসাব করে ডিমটা বসাইছি, সেই হিসাব করে ডিমটি ওনার বাচ্চাটা দেওয়া হবে। বাচ্চাটি কালকে সকাল 8টা বাজে ডেলিভারি যাবে ইনশাল্লাহ, আল্লাহ দিন নামে আর কি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এখানে আমরা 3টা বাচ্চা নিছি, একটা ফাউমি, একটা টাইগার আর একটা দেশি। তো এখন এই খামারের মালিক, যিনি হ্যাচারের মালিক গিয়াসউদ্দিন ভাই, উনি আপনাদেরকে আসলে চিনায় দেবে কিভাবে কোনটা দেশি, কোনটা টাইগার, কোনটা ফাউমির বাচ্চা। তো আপনারা দেখেন বা একটু দেখান কোনটা আপনার জি টাইগারের বাচ্চা হচ্ছে আপনি এটা দেখেন, এটার সাথে এটা অনেক তফাৎ। এটা হচ্ছে আপনার টাইগারের বাচ্চা, দেখেন আপনার এখন জিরো বাচ্চা, এটা টাইগারের বাচ্চা আপনার। টাইগারের বাচ্চা মাশাআল্লাহ দেখতেছে অনেক বড় বাচ্চা। জি হ্যাঁ। তো ফাউমির বাচ্চা কোনটা? ফাউমির বাচ্চা হচ্ছে আপনি এই বাচ্চাটা হচ্ছে ফাউমির। জি জি জি। যে দর্শক আপনারা দেখতেছেন এখানে 2টা বাচ্চা আমি হাতে নিলাম, একটা ফাউমির একটা টাইগারের। আপনারা নিজেরাই দেখেন ফাউমির বাচ্চাটা কত মানে কতটুকু আর টাইগারের বাচ্চাটা কতটুকু। তো 2টা দেখলেই বোঝা যায় যে, আর ফাউমির বাচ্চার একটা বৈশিষ্ট্য আছে, এটার মধ্যে আমরা দেখতেছি যে একটা মাঝখানে হচ্ছে কি একটা খয়েরি কালার এবং 2 সাইডে সাদা আবার একটু কালোর মিশ্রণ, কিন্তু টাইগারেরটার একদম একটা কালো। টাইগারের রংটা আমি কালো রঙেরটা নিয়েছি, আরো রং এখানে আছে সাদাগুলো ছিল, কিন্তু আপনাদেরকে শুধু পার্থক্যটা দেখানোর জন্য নিলাম, কোনটা বড় কোনটা ছোট, 2টার মধ্যে পার্থক্যটা কি। ও নিচে আরেকটা বাচ্চা আছে ভাই, ওইটা কিসের বাচ্চা? ওটা হচ্ছে দেশির বাচ্চা আপনার। দেশির বাচ্চা। জি। মাশাআল্লাহ দেশির বাচ্চা। এই যে আপনারা এখান দেখতেছেন 3টা বাচ্চা, এটা হচ্ছে টাইগারের, এটা ফাউমির আর দেশি। এটার মধ্যে আপনারা দেখেন কোনটা টাইগারের বাচ্চাটার কিরকম। তো ভাই টাইগারের বাচ্চাটা দেখা যাইতেছে জিরো থেকে অনেক টাইগারের মতোই, সবগুলো থেকে একটু বড়। তো টাইগারের বাচ্চাটার জিরো সাইজের বাচ্চাটার প্রাইসটা কিরকম? আসলে প্রাইসটা বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন, আপনার এটা এয়ারটেলের কোম্পানির থেকে আপনার হেরা এখনো বর্তমানে এরা 50-55 টাকা বিক্রি করে আপনার। আর আমাদের মনে করেন ধরেন আমাদের উন্নত যেভাবে নিতে চাই আমরা 40-45 টাকার জন্য রাখার জন্য আমরা খুব চেষ্টা করি আর কি আপনার। তো আর ফাউমির বাচ্চাটার রেটটা কিরকম? ফাউমির বাচ্চাটা একটা কথা বলি আমি ফাঁকি দিয়ে দেখেন ভাই, এর একটা কথা মনে রাখেন সবসময়, ফাউমির বাচ্চা কিন্তু অনেক ধরনের ফাউমির বাচ্চা পাওয়া যায়। ফাউমির বাচ্চা হয়তো আপনি এমন কালার আপনি দেখছেন এই জায়গায় কিন্তু সাদা, এই জায়গায় কিন্তু সাদা, এন্দা কিন্তু কোনো অন্য কালার। আপনি সবসময় সবাই খেয়াল রাখেন ফাউমির বাচ্চার মধ্যে আপনার প্রতারণা চলতেছে, ফাউমির বাচ্চা প্রতারণা আছে আপনার, মানে অন্য বাচ্চা করে বিক্রি করে, তখন আপনি এটা রূপ ধরে 3 মাসে 1.5 মাস বয়সে রূপ ধরে, বুঝছেন? এটা সবসময় খেয়াল রাখবেন, ফাউমির বাচ্চা হইবে এমন এক কালার হইতে সবটি এমন সিস্টেম হইতে হবে, কালো সাদা হইলে হইব না। ফাউমির বাচ্চা হইতো সেমি একরকমের মতো, একরকম বাচ্চা হইতে হইব। অরিজিনাল ফাউমির ক্ষেত্রে? জি জি, ওইটা অরিজিনাল ফাউমির ক্ষেত্রে। গিয়াসউদ্দিন ভাই, আমরা তো টাইগারের বাচ্চা নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম, আমরা আপনি দেখালেন যে কোনটা টাইগারের, কোনটা দেশির, কোনটা ফাউমি কিভাবে চিনবে ওইটাও দেখালেন। তো আপনার এখান থেকে যদি কেউ টাইগারের বাচ্চা নিতে চায় তো কিভাবে নিবে, আপনি যদি একটু নেওয়ার প্রসেসটা বলে দিতেন। আসলে আমার ঠিকানাটা আপনি এমন জায়গায়, কুমিল্লা মানুষের জন্য একবারে সহজ, আপনার ঢাকার মানুষের জন্য একবারে সহজ, আর আমি তো নিজে বাউনবাড়ি, আমার বাড়ি বাউনবাড়ি, নরসিংদী মানুষের জন্য আরো সহজ। আমি এমন একটা জায়গায় আছি মোটামুটি সবার জন্য এমনি যাতায়াতের জন্য অনেক ভালো হয়েছে। যেমন কুমিল্লার মানুষ আপনার গরুপুরের থেকে আপনার আমার আসতে 1 ঘন্টা লাগে, গরিপুর থেকে কুমিল্লার মানুষ। আর ঢাকার মানুষ আসতে গেলে গুলিস্তান থেকে আমার আসতে লাগে 1 ঘন্টা। আর আপনার বাউনবাড়ির মানুষ যদি আমার আসতে চায় তাহলে বাউনবাড়ি যারা শহরে, আমাদের বাউনবাড়ি শহরের মানুষ আসতে চাইলেও আমার 1 ঘন্টা লাগে। নরসিংদী থেকে যে বাইরে আসতে চাইবো তাদের জন্য লাগে আপনার আধা ঘন্টা সময়। মানে আমি এমন একটা জায়গায় আছি যাক মাশাআল্লাহ, রাস্তা লোকেশন বা যাতায়াত করে সব দিকে ভালো আছি। তো যেই ভাই বাচ্চা নিতে চাই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনে নাম্বারতে ফোন দিয়ে যোগাযোগ করেন।
আপনি কি বাচ্চা তো আপনি বললেন যে আপনি পাঠায়ও দিয়ে থাকেন, মানে এই পাঠায় যে দেন জায়গা মতো, ওইটা আপনি কিভাবে আপনার কাছে যোগাযোগ করে বা কতদিন আগে আপনাকে অর্ডার দিতে হয় যদি সেটা বলতেন। আসলে অর্ডারটা একটু আগে দিতে হয়, কেন জানি আসলে ভালো জিনিস পাইতে গেলে কিন্তু ভালো ভাবে করে সময় দিয়ে নিতে হয়। তো অর্ডারটা যদি আপনি যে কোনো টাইগার বাচ্চা লাগলে আপনি কমসে কম 1 মাস 1.5 মাস আগে অর্ডার দিন, তাহলে আপনার বাচ্চাটা পাইবেন সুন্দর মতো, বুঝছেন না? তাতে কোনো মানে সমস্যা নাই। 1 মাস 1.5 মাস আগে আমাদের সাথে অর্ডারটা দিয়ে দিন, তাহলে ভালো হবে। তো আপনি অর্ডারটা যে দেন, আপনাকে কিছু টাকা পেমেন্ট, মানে কনফার্ম হওয়ার জন্য কি কিছু টাকা পেমেন্ট করতে হয়? হ্যাঁ, কিছু বাচ্চা আপনি কনফার্ম করতে হয়, আপনি নাকি 2-3 হাজার টাকা দিয়ে কনফার্ম করলে ভালো আর কি। আর আপনি আরেকটা কথা বলে দিব সব ভাইয়েরে, অনেক ভাই আছে আপনার মনে করেন না সব খামারের জন্যই, অনেক ভাই আছে আপনার অর্ডার দিয়ে আবার বাচ্চা আসলে নেওয়ার জন্য আগ্রহ দেখে না বা ইয়া করে না। তো টাকাও অনেক ভাই মনে করেন আসলে নেওয়ার জন্য আগ্রহ দেন না। যে কোনো ভাই আপনি কোনো কিছু খামার করতে গেলে বা খামার করেন, মানে আগে একটু বুঝ পরামর্শ করে লইন। তা আপনি টাকা দিয়ে আপনার আটকে থাকবেন, আপনার টাকা দিয়ে আপনার মানে ইয়ে করে থাকবেন, আসলে ওইটা ঠিক না। আর আপনার মনে করেন আপনার কোনো খামারের হয়রানি করলেন, ওইটাও ঠিক না। আপনার খামার করার আগে খামার জগৎটা ভালো মন্দ দুন্দা এই সবকিছু মিলেই আপনার মোটামুটি আপনি আগে চিন্তা ভাবনা করে লইন আসলে খামার করবেন কি করবেন না, বা অর্ডার দিবেন কি দিবেন না, বুঝছেন নাই? হয়তো আপনার অর্ডার দিল, আর যদি বাজারটা রানিং না হয়, যদি আপনি যে অর্ডারটা রাখলেন, তাহলে আপনিও বিপদে পড়ে যান না এগুলো বাচ্চাগুলো সেল দিতে গিয়ে। না, আপনার খুব টাফ, অনেকজনে এমন করে, অনেক সমস্যা হয়, বুঝছেন নাই? আমি 1 লাখ টাকার বাচ্চা বানাইছি, আপনার 2 দিন আগে 3 দিন আগে বলেন বাচ্চা নিমু না বা যোগাযোগ করে না, নাম্বার বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আসলে দেখা গেছে এটার সমস্যা হয়েছে আবার উল্টা। এতদিন শুনতাম খামারে বন্ধ করে দেয়, অনেক শুনি কাস্টমারে বন্ধ করে দেয়। সেক্ষেত্রে আপনার অনেকটা বিপদেই পড়ে যান। আর বাজারটা যদি রানিং থাকে তাহলে তো কোনো সমস্যা না, আপনার বিক্রি করে দিতে পারেন। না না, আপনার মাল যদি একজনের লাগে 1.5 লাখ টাকা বানালে 1.5 লাখ টাকার মাল তো একজন নিবো না। 1.5 লাখ টাকার মাল দেখে 3 জনে ভাগ করে দেওয়া লাগে, মাল দিয়ে কি করা যায়, লেকিন 3 জনে ভাগ করে দেওয়া লাগে। তো এটা একটা হয়রানি, ওজনকার লাগে। আচ্ছা ঠিক আছে গিয়াসুদ্দিন ভাই, আমরা তো আপনার সম্বন্ধে মানে আপনার খামারটা সম্বন্ধে অনেকেই জানি, অনেক কিছু জানি, আর তো নতুন করে জানার কিছু দরকার নাই। আপনি টাইগারটার নতুন একটা জাত নিয়েছেন, ওইটা নিয়ে আজকে আপনার কাছে আসলাম। আপনি এটার সম্বন্ধে অনেক কিছু বললেন, আপনি অনেক পরামর্শ দিলেন, তো আপনি আমাদের সমাজের জন্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, আপনার খামারের যাতে আরো উন্নত হয় সেই কামনাই করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।